আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু প্রিয়, তারপরেও সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ বিহাইন্ড দ্য শুট একটা ব্লগ। সো বেসিক্যালি আজকে আমি চলে যাচ্ছি একটা ফটোশ্যুটে। তো ওই ফটোশ্যুটে আমরা কি করব, কি হয়, ওই সব কিছুই আপনাদের সাথে ডিটেলে শেয়ার করার চেষ্টা করব। আমি জানি না ডিটেলে শেয়ার করতে পারবো কিনা। রাস্তা দিয়ে আসতেছিলাম, আজকে প্রচণ্ড জ্যাম ছিল, আর রাস্তায় এত বেশি গরম ছিল। আমি জানি না গরম শুরু হওয়ার আগে কেন এত গরম। দেখেন আমার ফেস, হেয়ার, আমি এত প্যাক করে নিজেরে বের হই বাইকে উঠে, বাট তারপর আমার হেয়ার স্কিন খারাপ হবেই, মানে এটা। তারপর হচ্ছে স্টুডিওতে চলে আসি। তো স্টুডিও হচ্ছে আমি, কেউ যদি ডিটেলে অ্যাড্রেস চান স্টুডিওর আমাকে ইনবক্স করতে পারেন, আমি স্টুডিওর ডিটেল দিয়ে দিতে পারবো, ফটোগ্রাফারের ডিটেলস অ্যান্ড এখানে কি লাইট সেট আপ অ্যান্ড কি আছে অনেকেই জানতে চান। আমি সব কিছুই ডিটেলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আপনার ইনবক্স করলে। সো আমরা এখন মডেলদের মেকআপ করতেছি। আজকে হচ্ছে ব্রুজ নামের একটা ম্যানস ওয়্যারের ফটোশ্যুট ছিল। এটা হচ্ছে ঈদকে সামনে রেখে এই ফটোশ্যুটটা হচ্ছে ঈদে যারা তাদের নতুন যে আউটফিটগুলো হচ্ছে ম্যানসদের, ওইটাই হচ্ছে আমরা এখানে ওটা নিয়ে আমরা আজকে কাজ করছি। আমি মেকআপ আর্টিস্ট হিসেবে আছি, আর ফটোগ্রাফিতে আছে হচ্ছে রুদ্র, আর একজন সিনেমাটোগ্রাফার ভাইয়াও আছে। আমি ওর নামটা এখন না, মানে ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি, বাট আই এম সরি। তুমি যদি ভিডিওটা দেখো, আমি জানি তুমি আমার পেজে আসো, জাস্ট আমাকে আপু সরি বলে নিতেছি। ওর সাথে না আমার বেশিক্ষণ, অল্প সময় কথা হয়েছে, বাট খুব এত অল্প সময় ছেলেটা এত ফ্রেন্ডলি হয়ে গেছে, বাট আমি ওর নামটা কেন মনে করতে পারতেছি না। আর আলফায়াদ রুদ্র হচ্ছে আজকের ফটোগ্রাফার। সো ও সুন্দর ফটোগ্রাফি করতেছে। এখানে শাফিন হচ্ছে লাইট টাইট সেট আপে হেল্প করছে রুদ্রকে। এখানে আমরা সেট আপ দেখতেছি, আর আমার হচ্ছে পিছনে বসে ফিল্ম করা, যেহেতু আমি আজকে ব্লগ বানাবো। আর ব্লগ না বানালেও আমি চেষ্টা করি কিছু ফিল্ম করে রাখতে সব কিছু। দেন হচ্ছে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়, আমরা লাঞ্চ করতে বসে যাই। এখানে একটু লাঞ্চটাকে রেডি করতেছি, আমি শাফিন একটু হেল্প করতেছিলাম। শাফিনকে আমি লাঞ্চে ছিল তেহারিটা বেশ মজা ছিল। তো মোহাম্মদপুর সাইডের তেহারিগুলো না অনেক মজা হয়। তো আমি আর রুদ্র খাচ্ছিলাম, সবাই আগেই খেয়ে নিয়েছে। আমি অবশ্য রুদ্রকে ছাড়া খাবো না, আমার একা একা খাইতে ভাল লাগে না। তো হচ্ছে সবাই খাচ্ছে, আমরা এখানে আড্ডা মারতেছি, কাজ করতেছি, হচ্ছে সিনেমাটোগ্রাফিও হচ্ছে পাশ দিয়ে। তো সব কিছুই হইতেছে একটা প্রোডাক্টকে, ডিটেলটাকে অনেক বেশি সুন্দর করে দেখানোর জন্য, কাস্টমারকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা ফটোশ্যুট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা ফটোগ্রাফারের উপরে অনেক বেশি দায়িত্ব থাকে। শুধুমাত্র একটা ফটোগ্রাফি করে হলেই হয় না, তার পিছনে সুন্দর এডিট করতে হয়। একটা ফটোগ্রাফার অনেক রেসপন্সিবিলিটি থাকে একটা শ্যুট নিয়ে। দেন হচ্ছে সিনেমাটোগ্রাফারের কথা বলি। সিনেমাটোগ্রাফার সেম একটা প্রোডাক্টের ডিটেল, কলার, তারপরে হাতে যে ডিজাইন থাকলে বা বাটন থাকলে, মানে কালার, সব কিছু একটা সিনেমাটোগ্রাফারেরও অনেক দায়িত্ব থাকে। আর এই সব কিছুর পিছনে একটা সুন্দর মেকআপ, তার স্কিন টোনের সাথে, তার আউটফিটের সাথে, তার ওভারঅল একটা হেয়ার, সব কিছু একটা, মানে একটা ফটোশ্যুটের পিছনে অনেকগুলো মানুষের হাত থাকে একটা সুন্দরভাবে একটা প্রোডাক্টকে প্রেজেন্ট করার জন্য। তো আমি জানি না আমি কতটুকু বুঝাই বলতে পারছি, আমি চেষ্টা করছি। আর মডেল অবশ্যই ইম্পর্টেন্ট, একজন পার্সন যে পুরা ডিটেলটাকে সে ক্যারি করে। তো একজন মডেলকেও হচ্ছে অনেক কিছু করতে হয়, বারবার ড্রেস চেঞ্জ করতে হয়, ড্রেস অ্যাকর্ডিং তাকে হেয়ার স্টাইল নিতে হয়, অনেক কিছুই থাকে একটা প্রোডাক্ট শ্যুটের বা একটা ফটোশ্যুটে। সো এখানে হচ্ছে আমাদের সেট আপটা আরেকবার চেঞ্জ হচ্ছিল, এখান থেকে ওই শিফট, মানে অনেক কিছুই করতে হয়। মানে মানে একটা সুন্দর ছবি দেখি, বাট ছবির পিছনে অনেক কাজ থাকে, অনেক কিছু করতে হয়। তো এখানে আমি আবার নিজেকে একটু দেখাইতেছি, এটা হচ্ছে আমার একটা কাজ। যাই হোক, হচ্ছে সিনেমাটোগ্রাফার। তোমার নামটা না আমি ভুলে গেছি, প্লিজ তুমি রাগ করো না ভাইয়া, তুমি আমাকে বইলো কমেন্টে, ভাই আপু আমার এটার নাম, ঠিক আছে? তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমি কেন ওর নামটা ভুলে গেলাম। যাই হোক, তারপরে এখানে হচ্ছে আমি আর শাফিন ছবি তুলতে গিয়ে আমরা ভিডিও করে ফেলছি, তো তাই ভাবলাম যে আমি এটা দিয়ে দিই ব্লগে। সো যাই হোক, তো এখানে হচ্ছে রুদ্র আবার ছবি তুলতেছে। এখন হচ্ছে ম্যান্সের
টি শার্ট যাচ্ছে, টি শার্টের শার্ট অনেক কিছুই ছিল। আমি অনেক ফিল্ম করেছি, অনেক বাদ দিয়ে দিয়েছি, নাহলে হচ্ছে ব্লগ অনেক বড় হয়ে যেত। তো চেষ্টা করেছি আপনাদের সাথে অনেক কিছুই ডিটেলে শেয়ার করার। তো কেমন লাগতেছে আমার ব্লগগুলো আর কি টাইপের ব্লগ দেখতে চান, আমি সব ধরনের ব্লগই প্রেজেন্ট করতেছি। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, ততদিন আমার সাথেই থাকুন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে রমজান, অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।